নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো খিচুড়ি, যা আমরা যে কোনো পুজো অনুষ্ঠান বা বৃষ্টির ওয়েদারেই বাঙালিরা খেয়ে থাকি। খিচুড়িটি তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি 2 বাটি মতো গোবিন্দভোগ চাল। চালটিকে বেশ ভালো মতো ধুয়ে নিয়েছি। এদিকে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 1.5 বাটি মতো মুগ ডাল। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ডালটিকে ভালো মতো নাড়াচাড়া করে নেবেন। আমার ডালটি ভাজা হয়ে গেছে, এবার ডালটিকে আমি তুলে নেব। এখানে আমি আলু, কুমড়ো আর ফুলকপি কেটে রেখেছি আর নিয়েছি কড়াইশুঁটি। এখানে তেল গরম হয়ে যাওয়ার পর আমি কড়ার মধ্যে আলুগুলো আস্তে আস্তে ছেড়ে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ মতো লবণ, দিয়ে আলুটা ভালো মতো করে ভেজে নেব। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব কড়া থেকে। কড়ার মধ্যে আমি আস্তে আস্তে ফুলকপিগুলো ছেড়ে নিলাম। এবার ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে এক এক করে কড়া থেকে একটা প্লেটে তুলে নেব। আবার কড়ার মধ্যে ছেড়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো মতো করে কুমড়োটাকেও ভেজে নেব। কুমড়ো আমার ভাজা হয়ে গেছে, এবার এক এক করে কুমড়োগুলোকে কড়াই থেকে তুলে নেব। এই হাঁড়ির মধ্যে আমি জল গরম হতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডাল। দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। প্রায় 10 মিনিট মতো আমি ডাল চালটাকে ফুটতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে। এদিকে আমি 4টে মতো লঙ্কা চিড়ে ওটা ডাল আর চালের মধ্যেই দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এক এক করে সবকটা আলু দিয়ে দেবো এর মধ্যে। আমি দিয়ে দেব 2 চামচ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে আবার হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব খিচুড়িটা। খিচুড়িটা একটু নেড়ে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা রাখবো। 10 মিনিট পরে আবার ঢাকনাটাকে সরিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। এবার আমি খিচুড়ির মধ্যে ভেজে রাখা সবজিগুলি এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা কুমড়োগুলো, দিয়ে দেব ফুলকপি, দিয়ে দেব আমি কড়াইশুঁটি। এবার হাতা দিয়ে খিচুড়িটিকে আবার নাড়াচাড়া করে নেব। এবার আমি নিয়েছি এখানে 2.5 ইঞ্চি মতো আদা এবং এটিকে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, নিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিব এর মধ্যে 2 চামচ মতো জিরের গুঁড়ো। 2 চামচ জিরের গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে নেব, দিয়ে একটু নেড়ে নেব। এদিকে কড়ার মধ্যে আবার সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এদিকে আমি ততক্ষণে খিচুড়িটাকে একটু হাতা দিয়ে নাড়িয়ে দেখে নেব। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। ততক্ষণে আরব এর মধ্যে মশলাটি দিয়ে ভালো মতো মশলাটি আমাকে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি সামান্য পরিমাণে এর মশলার মধ্যে জল দিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। কষে তেল ছাড়লে মশলাটি প্রায় রেডি হয়ে যাবে। দেখুন মশলাটি আমার প্রায় কষানি হয়ে গেছে। এবার এই মশলাটিকে আমি তুলে নেব। এদিকে খিচুড়িতেই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে ঘি। ঘি দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মশলা।
এবার আমি খিচুড়িটিকে আবারও একটু নেড়ে দেব। ব্যাস, আমার খিচুড়ি রেডি। আর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলা। এখানে 1 চামচ মতো। এখানে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে একটি মশলা করেছিলাম, সেটাই দিয়ে নেড়েচেড়ে নেব। খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। আপনারা পারলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।